না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই দুরিহর আপনার এই মসজিদুল কুবা এই মাহফিল থেকে আপনাদের উদাত্ত আহ্বান, এই কোরআন এটাকে সংসদে শুধু পাঠালেই হবে না। এটা শুধুমাত্র সংসদের জন্য আসে নাই, 300 জন এমপির জন্যই শুধু আসে নাই, শুধু চেয়ারম্যান মেম্বারদের জন্যই আসে নাই। এই কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, তাবৎ পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন দেওয়া হয়েছে। আপনার আমার প্রতিটি জাতি গোষ্ঠী সবার জন্য, নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের জন্য এই কোরআন এসেছে। এই জন্য আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, কোরআন শুধু সংবিধান হবে, কোরআন শুধু সংবিধান হবে, সংসদে যাবে, পার্লামেন্টারি চর্চা করবে, এমন কোরআন আমরা চাই না। বরং কোরআন ওটা আমরা চাই আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত সর্বত্রই কোরআনের বিধানের চর্চা হবে, ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু আমরা যদি আমরা শুধু সংসদে পাঠিয়ে আর 300 জন পার্লামেন্টারির কাছে পাঠিয়ে দিলাম, তাহলে এটা আর হবে না পরিবর্তন। কারণ সমাজ পরিবর্তন করতে হলে আমাকে আগে পরিবর্তন হতে হবে। ব্যক্তিগতভাবে পরিবর্তন হবে। আচ্ছা আপনারাই বলুন, কোরআন সংবিধান হলো, কোরআন সংসদে গেল, কোরআন 300 জন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য তারা এটা নিয়ে কোরআন নিয়ে কথা বললো, কিন্তু কোরআন যখন দেখলাম আমার ব্যবসার মধ্যে আমি ফিট করলাম, কোরআন দেওয়া আমার ব্যবসা চলে না। আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন ফিট করলাম, আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন চলে না। আমার পরিবারে ফিট করলাম, আমার পরিবার কোরআন দিয়া চলে না। আমার মেয়ের বিয়া কোরআন অনুযায়ী হয় না। আমার ব্যবসা বাণিজ্য, আমার কাজ কারবার কোনোটাই আমার কোরআন দিয়ে হয় না। তাহলে সংবিধান কোরআন বানালেন, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে সংসদে পাঠালেন, কিন্তু আপনার মধ্যে যদি কোরআনের আমল না থাকে, আপনার পরিবারে যদি কোরআনের আমল না থাকে, আপনার সমাজে যদি কোরআনের আমল না থাকে, তাহলে জায়গা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কোরআনকে সংবিধান রূপে দেখতে চাই। আমরা কোরআনকে পার্লামেন্টারিয়ানরা প্রত্যেকে কোরআন পড়তে পারবে, কোরআন অনুযায়ী চলতে পারবে, এরকম যদি হয় এবং আমরা ব্যক্তিগতভাবে কোরআন যদি আমরা ধারণ করি, কোরআন অনুযায়ী জীবন করি, তাহলে এই কোরআন পরিপূর্ণ রূপে আমার আপনার এই দেশে কোরআনী আইন বাস্তবায়ন করা সম্ভব হবে।